আসসালামু আলাইকুম। পাখি পালন চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমি প্রধানত পাখির বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমি এমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব যেটা অধিকাংশ পাখির ব্রিডারদেরই অনেক বড় সমস্যা হিসেবে পরিচিত। পাখি কেনার পর সবাই অপেক্ষা করে পাখি কখন ডিম পারবে। যখন পাখি ডিম পারে তখন খুশির সীমা থাকে না, কিন্তু ডিম পাড়ার পর যদি পাখি সেই ডিম খেয়ে ফেলে অথবা ফেলে দেয় তখন খুব কষ্ট লাগে। বার্জিকার কেন ডিম ভাঙে ও খায়? অনেক বড় বড় ব্রিডার এর কোনো সঠিক উত্তর দিতে পারেন না, অথবা হয়তো জানেন কিন্তু কারোর সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করতে চান না। এই ক্ষেত্রে অনেকেই ভাগ্যকে দোষ দেন, অনেকে পাখিকে দোষ দেন, আর এসব বলে নিজের মনকে এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আসলে এর কারণ যদি অনুসন্ধান করি তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এখন আসুন আমরা একটু সংক্ষেপে জেনে নিই পাখির ডিম খেয়ে ফেলার বা ভেঙে ফেলার মূল কারণ। 1. পর্যাপ্ত জায়গার অভাব। ছোট হাঁড়ির কারণেও পাখি ডিম নষ্ট করে ফেলতে পারে। 2. পাখি জোড়ার যখন নতুন ডিম পাড়ার সময় হয় তখন স্বভাবত একটু উত্তেজিত ও নার্ভাস থাকে, আর এ সময় তারা লাফালাফি করে ডিম ভেঙে ফেলতে পারে। 3. একই হাঁড়ি না ধুয়ে অনেকের জন্য ব্যবহার করলে এমনটা হতে পারে। 4. অন্য পাখির মাধ্যমে বিরক্ত হলেও পাখিরা ডিম নষ্ট করে ফেলে। 5. পর্যাপ্ত ও সুষম খাবার সরবরাহ না করলেও পাখিরা ডিম খেয়ে ফেলতে পারে। 6. নিয়ম অনুযায়ী শাকসবজি না দিলেও এমন দুর্ঘটনা ঘটতে পারে। 7. ভিটামিন, ক্যালসিয়াম অথবা খনিজ লবণের অভাব হলে সেই অভাব পূরণের জন্য পাখিরা ডিম খেয়ে ফেলে। 8. অতিরিক্ত আলো থাকলেও পাখিরা ডিম নষ্ট করতে পারে, কারণ ডিমে বসা অবস্থায় বেশি আলো হলে তারা অসুবিধা বোধ করে। 9. খাঁচার কাছে জোরে শব্দ করলেও পাখিরা ডিম ভেঙে ফেলতে পারে। 10. বারবার ডিম ধরলে অথবা পাখিকে ডিম থেকে উঠালেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অভ্যাসে পরিণত হয়, তখন জোড়া পাল্টিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। সমাধান: যে যে বিষয়গুলো খেয়াল রাখলে পাখির ডিম নষ্ট করা কমে আসতে পারে তা হলো: 1. বড় হাঁড়ি দিতে হবে যেন পাখি আরাম করে বসে ডিমে তা দিতে পারে। 2. এক পাখির হাঁড়ি অন্য পাখিকে দেওয়ার সময় ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর দিতে হবে। 3. গিঞ্জি পরিবেশে পাখি রাখা যাবে না। 4. পাখিকে সুষম খাবার সরবরাহ করতে হবে। 5. নিয়ম অনুযায়ী শাকসবজি দিতে হবে। 6. ভিটামিন, খনিজ লবণ ও ক্যালসিয়াম সরবরাহ করতে হবে। 7. পাখিকে অতিরিক্ত আলোতে রাখা যাবে না। 8. খাঁচার কাছে অযথা শব্দ করা যাবে না। 9. ডিমে তা দেওয়ার সময় পাখিকে বিরক্ত করা যাবে না। অনেক সময় যদি ডিম ফার্টিলাইজড না হয়, অর্থাৎ উর্বর না হয়, তখনও পাখি ডিম খেয়ে ফেলে, কারণ কিছুদিন তা দেওয়ার পর পাখিরা বুঝতে পারে কোন ডিম থেকে বাচ্চা হবে আর কোনটা থেকে হবে না, তাই তারা উর্বর ডিমগুলো রেখে বাকিগুলো ফেলে দেয় অথবা খেয়ে ফেলে। আর ডিমের ফার্টিলাইজেশন না আসা মানেই পাখি অকেজো নয়, হতে পারে এই ব্রিডিংয়ে তাদের ফার্টিলাইজেশন আসেনি কিন্তু পরবর্তীতে আসতেও পারে, তাই হতাশ হবেন না। পাখিকে একটু বিরতি দিয়ে তারপর ব্রিডে দিন, কারণ তারা প্রাণী, ব্রিডিং মেশিন না। যদি এই পদক্ষেপগুলো মেনে চলা যায় তাহলে পাখির ডিম নষ্ট করার হার কমে আসবে। যদি আমার এই ভিডিও থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি বাজাতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।